আমের পাশাপাশি গম, ধান ও সরিষা অর্থাৎ দানাদার জাতীয় ফসল বেশি চাষ হয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। তবে ইউটিউবে ভিডিও দেখে বাণিজ্যিকভাবে বরই চাষেও সফলতা অর্জন করেছেন সামিউল হক ও নেফাউল রহমান। তাদের 25 বিঘা বরই বাগানে প্রচুর পরিমাণে বরই আসায় এ মৌসুমে তারা কমপক্ষে 40 লাখ টাকার বরই বিক্রির স্বপ্ন দেখছেন। চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের ডাঙ্গিপাড়া এলাকায় জমি লিজ নিয়ে এই বরই বাগান গড়ে তুলেছেন সামিউল ও নেফাউল। জানা গেছে, দীর্ঘ 8 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন সামিউল হক। পরে তিনি দেশে ফিরে বেকার সময় কাটাতে শুরু করেন। হঠাৎ ইউটিউবে বরই চাষের ভিডিও দেখে বাণিজ্যিকভাবে বরই বাগান করার চিন্তা করেন। পরে তার নিকটাত্মীয় নেফাউল রহমানের সাথে পরামর্শ করেন। তাদের দুজনের পরামর্শে প্রথমে 16 বিঘা, এরপর 25 বিঘা জমিতে এই বরই চাষ করেন। প্রথম দিকে বরই চাষে তেমন সফলতার মুখ না দেখলেও এবছর আবহাওয়া অনুকূলে থাকায় তাদের বাগানে ভালো ফলন এসেছে। দীর্ঘ 8 বছর প্রবাসে থাকি। প্রবাস থেকে 2019 সালে দেশে আসি। দেশে আসার পরে বেকার ছিলাম। হঠাৎ ইউটিউবে দেখতে পাই কুল চাষ। তাই কুল চাষের প্রতি আমার আগ্রহ হয় এবং আমি এক আত্মীয়র সাথে পরামর্শ করি। তিনি আমাকে উৎসাহ দেন এবং তাকে সাথে নিয়েই আমি প্রথমে 16 বিঘা নিজ নেই এবং 16 বিঘা থেকে এখন পর্যন্ত 40 বিঘাই এসেছি আমরা। আর আমার বাগানে 25 থেকে 30 জন লোক দৈনিক কাজ করে এবং তাদের কর্মসংস্থান করতে পেরে আমি নিজেকে খুব ভালো লাগে। আর আমার এই বছর এখন পর্যন্ত প্রায় 25 লক্ষ টাকার মতো বিক্রি করেছি। আরও 40 লক্ষ টাকা পাবো বলে আশা করছি এবং সব কিছু বাদ দিয়ে 30 লক্ষ টাকার মতো আয় হবে বলে আশা করছি। অন্য বছরের চাইতে এবারকার আশা করছি যে বাজারজাত ভালো হওয়ার কারণে প্রায় 30 লক্ষ টাকার মতন আয় পাবো সব বাদশাত দিয়ে, এটা আশা করছি। বর্তমানে তাদের বরই বাগানে বল সুন্দরী, কাশ্মীরি, ভারত সুন্দরী, বেবিকুল, আগাম কুটিগুল, নারিকেল ও বাউকুল জাতের বরই চাষ হচ্ছে। বাগানে প্রতিদিন 25 থেকে 30 জন শ্রমিক কাজ করছেন। এখন এই বাগানটা চাষ করে দেখে আমরাও কাজে এসেছি। অনেক 400 টাকা বেতন পাই, আমরা অনেক খুশি। ফ্যামিলি চালাও অনেক সুবিধা হয়। আমি কাজ করি, 300 টাকা করে বেতন পাই। এখানে আর পাশাপাশি লেখাপড়ার ইয়ে হয় আর আমার সংসারটাও চলে। গোমস্তাপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ জেলার গোমস্তাপুর উপজেলায় আম চাষের পাশাপাশি মালটা, বরই, কমলা সহ অন্যান্য ফলসমূহ চাষ হয়ে থাকে। গোমস্তাপুর উপজেলায় এই বছর 165 হেক্টর জমিতে বরই চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। গত অর্থ বছরে 160 হেক্টর জমিতে বরই চাষ হয়েছে। এবার আমরা 5 হেক্টর বেশি আমাদের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছি বা লক্ষ্যমাত্রা নিয়েছি। আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রকল্পের আওতায় বা কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা বরই চাষটা একটা লাভজনক যে চাষ সেটি কৃষককে বুঝিয়ে অনুপ্রাণিত করে বা মোটিভেট করে আমরা সেটি বাড়ানোর পরিকল্পনা করছি। গত অর্থ বছরে গোমস্তাপুর উপজেলায় বরই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 160 হেক্টর জমিতে, যা এই বছরে 5 হেক্টর বেড়ে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 165 হেক্টর জমিতে।